হ্যালো গাইজ ওয়েলকাম। আমি শুভেন্দু, তোমরা দেখছো টেকনো শুভেন্দু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি ভিভো T1 40 ওয়াট তো এই মোবাইলের সব কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ভিভো T1 44 ওয়াট এই মোবাইলের ডিসপ্লে নিয়ে আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব। এই মোবাইলের ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। বন্ধুরা, যদি আমি এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা নিয়ে তোমাদের সঙ্গে বলি, তাহলে এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে তোমরা দেখতে পাবে 16 মেগাপিক্সেল, আর এই মোবাইলের ব্যাক ক্যামেরাতে তোমরা দেখতে পাবে 50 মেগাপিক্সেল +2+2 টোটাল ট্রিপল ক্যামেরা সেট আপ। তার সঙ্গে একটা ছোট্ট এলইডি ফ্ল্যাশ। ট্রিপল ক্যামেরা বলে তোমরা বুঝতে পারবে না, ডুয়াল ক্যামেরা বুঝতে পারবে, কিন্তু ভালো করে সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা ট্রিপল ক্যামেরা আছে। গাইস, এই মোবাইলের ব্যাটারি থাকছে 5000 mAh টাইপ সি 44 ওয়াটের। যেহেতু ফোনটার নামই ভিভো T1 44 ওয়াট, তো এটা 44 ওয়াটের ফাস্ট চার্জার। যদি আমি এই মোবাইলের র্যাম ভেরিয়েন্টের কথা বলি, তাহলে র্যাম ভেরিয়েন্টের মধ্যে তোমরা রমের ভেরিয়েন্ট একটাই দেখতে পাবে 128 GB, আর র্যামের ভেরিয়েন্টের মধ্যে একটা 4GB 128GB, একটা 6GB 128GB, একটা 8GB 128GB। তবে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা 8GB 128GB ভেরিয়েন্ট আছে সেটাতে তোমরা এক্সট্রা আরও 4GB ভার্চুয়াল র্যাম সেই মোবাইলে শুধু অ্যাড থাকবে। মানে যারা 8GB ভেরিয়েন্টটাতে নেবে তাদের 4GB এক্সট্রা আরও ভার্চুয়াল র্যাম অ্যাড থাকবে। বন্ধুরা, এই মোবাইলের প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 2.4 GHz 6 ন্যানোমিটারের চিপসেট। যদি আমি এই মোবাইলের ওএস নিয়ে বলি, তাহলে এই মোবাইলের ওএস তোমরা দেখতে পাবে ফানটাচ 12 প্লাস অ্যান্ড্রয়েড 12। যদি আমি এই মোবাইলের কালার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, তাহলে এই মোবাইলের কালার তোমরা দু ধরনের দেখতে পাবে, একটা হচ্ছে আইস ডাউন আর একটা হচ্ছে মিডনাইট গ্যালাক্সি। বন্ধুরা, অবশ্যই তোমরা এই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক অবশ্যই পাবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রেয়ার ফিঙ্গারপ্রিন্ট নয়। এবারে এটা তোমরা ফিঙ্গারপ্রিন্ট পাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে, আর ফেস আনলক তো অবশ্যই থাকছে। এই মোবাইলের প্রাইস নিয়ে যদি তোমাদের সঙ্গে বলি, তাহলে বন্ধুরা এই মোবাইলের প্রাইস তোমরা দেখতে পাবে, যেটা 4GB 128GB ভেরিয়েন্ট সেটা পেয়ে যাবে 14,499 টাকা, শুধুমাত্র 4GB 128GB। আর যদি বন্ধুরা তোমরা যাও যে 6GB 128GB নেবো, তাহলে 6GB 128GB পাবে হচ্ছে 15,999, মানে 16,000 টাকা। আর যদি বন্ধুরা আরেকটা ভেরিয়েন্ট আছে, যদি বন্ধুরা তোমরা চাও যদি 8GBর ভেরিয়েন্টটা নেবে, তো 8GB ভেরিয়েন্টটা তোমরা পড়ে যাবে 17,999 টাকা, মানে 18,000 টাকা। সবশেষে বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই, যে এই মোবাইলের যেহেতু এটা সব কিছু জিনিস খুব ভালোই করেছে, প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, সব কিছু জিনিস ভালো করেছে, কিন্তু প্রাইসটা একটু অনেকটা হাই করে ফেলেছে। প্রাইসটা যদি একটু কম হতো তাহলে খুব ভালো হতো। যেহেতু 4GB 128GB দিচ্ছে ঠিক আছে, কিন্তু 4GB 128GB 15,000 টাকার কাছাকাছি দিচ্ছে, মানে 14,500 টাকাতে 4GB 128GB দিচ্ছে। এটা যদি 12,000 বা 13,000 মধ্যে হলে খুব ভালো হতো সেটটা। তো 8GB ভেরিয়েন্ট দিচ্ছে, 8GBটা 16,000 দিত তবুও ঠিক আছে, কিন্তু 8GBটা দিচ্ছে 18,000-এ। তো এক্সট্রা 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাড থাকছে, কিন্তু প্রাইসটা নিয়ে আমার একটু খটকা ছিল, আর কোনো কিছু নয়। ফোনটার সব কিছু খুবই ভালো। যদি তোমাদের ফোনটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী দেখা হবে নতুন ভিডিও নিয়ে।